দেবলীনার কি বলবে? দেবলীনা, এটা একটা ঘটনা, প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চাইছিলাম সম্পূর্ণার, আমার কলিগ, আমার বন্ধু সম্পূর্ণার সাথে এই ব্যাপারে আমি একেবারেই সহমত। তা সত্ত্বেও এই দাবানল চলছে এবং চলবে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সিবিআই এর হাতে কেস উঠে যাওয়ার আগে যেটুকু সময় ওঠেনি, সেইটুকু সময় যে আমরা ভয়ঙ্কর সার্কাসটা দেখেছি, তাতে আমরা ভয় পেয়ে গেছি। এবার আমাদের মনে হচ্ছে যে এই দাবানল যদি না চালিয়ে যাই আমরা, তাহলে আলটিমেটলি যে বিচারটা হবে, মানে সেই সুবিচারের তাগিদে আমরা প্রত্যেকে এটা করে যাচ্ছি। এবং ঋতুদির সঙ্গে যেটা ঘটেছে, সেটা ফিজিক্যাল অ্যাসল্টের জায়গায় গিয়েছিল, আমি প্রত্যক্ষদর্শী, সেটা অন্যায়, সেটা নক্কারজনক, আমরা সেটা করতে পারি। কোথাও আন্দোলন, হ্যাঁ সৌরভ, আন্দোলন, আমি আন্দোলন নিয়ে একটা কথা বলছি, বক্তব্য আবার আমি বলছি, মানে আমাদের যে ধৈর্য ধরতে হবে দেবলীনাদের সঙ্গে আমি মানে যিনি মানে যেটা হলো আর কি, মানে আমরা যেটা ভাবছি এভিডেন্স কিছু ট্যাম্পন করা হয়েছে, বা আমরা যা যা ভেবে ফেলছি আর কি, মানে ভেবে মানে দেখতে পেয়েছি, ভাবছি, অনেক কিছু আমরা অ্যাজিউম করছি। আমার বক্তব্য একটাই, সিবিআই যখন, মানে আমরা তো কেউ জানি না, কেউ ওখানে দাঁড়িয়েছিলাম না, নিশ্চয়ই কেউ দাঁড়িয়েছিলেন না, তো সিবিআই কেন বলছেন না? তাহলে সিবিআই একটু বলুক, যেটা সিবিআই বলবে আমাদের হাতে কিছু নেই। আমি সেইটুকুই বলছি যে যেটুকু আমরা যা যা দেখেছি, যেটা দেবলীনাদের ভাষায় সার্কাস, ওটাই বলছি। সিবিআই কে একটু রিকোয়েস্ট করছি, ওনারা প্লিজ একটু